মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নয়? আমি তো বেশ ভাবতে পারি মনে। সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালো হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? আজ 25শে বৈশাখ, তাই শুরু করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের খুব ছোট্টবেলাকার শেখা একটা কবিতা প্রশ্ন দিয়ে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। তো আজ হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রতিটি স্কুলে, কেউ কেউ বা বাড়িতে যারা গান শেখেন তাদের গানের স্কুলে, সব জায়গাতেই বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে। কবি প্রণাম জানাবেন প্রত্যেকে। তো সকালবেলা ওই জন্য ব্লগটা শুরু করলাম একটা ছোট্ট কবিতার মাধ্যমে, কবিকে প্রণাম জানিয়ে। অনেক কিছু প্রোগ্রাম আছে, সঙ্গে থাকুন সারাদিন। আর আজকে অনেক দিন পর ওয়েদারটা যেহেতু ভালো, কলকাতায় বেশ, কলকাতা কেন প্রত্যেকটা জায়গায় ভালো বৃষ্টি হচ্ছে। ফুল গাছগুলোর শ্যুটিং অনেক দিন করিনি, মানে ভিডিও অনেক দিন করিনি, সেই জন্য ভাবলাম একটু শেয়ার করি। আপনারা অনেকেই আমার এই ফুলের ভিডিও পছন্দ করেন আর কি। তো সেই জন্য আজকেও প্রচুর ফুল ফুটেছে। সকালবেলায় চলে এসেছি ওপরে, হাজব্যান্ডও এসেছিল ওপরে। গিমে শাক হয়েছে, দেখালাম একটা টবের মধ্যে, নিজের থেকেই হয়েছে। আর এদিকে বেগুনবালিয়াগুলোতেও বেশ ফুল হয়েছে। তো চলুন, ছেলে স্কুলে প্রোগ্রাম আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রশ্ন কবিতাটাই ওকে আমি শেখাচ্ছিলাম কাল পরশু থেকে। জানি না বলতে পারবে। দেখুন ওকে রেডি করে দিয়েছি, ওর তো স্কুল ড্রেস নয়, এমনি রঙিন ড্রেস। তো পাঞ্জাবি টাঞ্জাবি আর পরালাম না। তো চলুন আমিও যাবো ওকে দিতে, চশমাটা নিয়ে নিই। আর আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। এই যে এবার বেরোবো, যেহেতু এখন ঘড়িতে বাজছে ওদের 9টা থেকে 10টা প্রোগ্রাম। মালা দিয়ে আবার আসার টাইম হয়ে যাবে, নিচে বলে যেতে হবে যে মানে আমি এক্ষুনি ছেলেকে দিয়েই বাড়ি আসবো। নিচে যে আমাদের আছে তাদেরকে সে দেখতে পাবে, মালা দিকে একটু ওয়েট করবে, মানে ওকে জাস্ট দেবো আর আসবো। আর আমার বাড়ি থেকে ও স্কুল যেতে টাইম লাগে বাইকে 3 থেকে 4 মিনিট, ঠিক আছে? তো চলুন, ওকেও রেডি করে ফেলেছি, নিচে নামবো এবারে। রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছে হ্যাপি বার্থডে, বলে হ্যাপি বার্থডে। প্রশ্নটা বলবে তো মাগো? হ্যাঁ, সকাল থেকে হ্যাঁ পড়েছি যে, এখন আমি দেরি হয়ে যাচ্ছে বিটু, এসো বলে দিয়ে যাবো। এই যে এখানে এসো, এখানে এসো, দৌড়াদৌড়ি করবে না। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। কি তো ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে চলে গেছিলাম সবজি বাজারে। অনেকদিন ধরে কচু আমি তো ভীষণ পছন্দ করি, কচু পাচ্ছিল না, তো আজকে ফাইনালি কচুটা পেলাম, কুমড়ো নিলাম। মানে যে সবজিগুলো হয় আর কি, একটু ঢেঁড়স, একটু ঝিঙে, একটু মোচা রান্না করব। আলু শেষ হয়ে গেছিলো, আলু নিলাম। আর এই সব কিছু মোচা করব বলে মানে আগামীকালই ঠিক করে রেখেছিলাম, সেই জন্য ছোলাও ভিজিয়ে রেখেছি। নিয়েছি পেঁপে, নিয়েছি টমেটো, আর এদিকে চলে এসছে মালাদি। মালাদিকে মানে আগের বছর পয়লা বৈশাখ আমি শাড়িটা গিফট করেছিলাম, তো একবার পরে এসেছিল, একবারই পরেছিল, তারপর আর পরেনি, আবার আজকে পরে এসছে। তো যাই হোক, সবজিগুলো সব মালাদিকে নামিয়ে দিচ্ছি। পেঁপে আলু দিয়ে ডিমের ঝোল হবে, আর হবে মোচার তরকারি, ঠিক আছে? মোচা হবে, মানে একদম ঘি গরম মশলা দিয়ে একটু ছোলা দেবো। আর এই যে পেঁপেটা নিলাম, পেঁপেটা মানে একটু হালকা পাকা বেরিয়েছে, সেটাই মালাদি আমাকে বলছিল। তো যাই হোক চলুন, এই ছবি টবিগুলো কাটুক। ছেলের ওদিকে প্রোগ্রাম হবে 9টা থেকে 10টা, আমি আর আনতে যাব না, 10টার সময় আমার বাবাই যাবে। এখানে একটা টমেটো ফ্রিজ থেকে বের করে নিলাম, কারণ সবজির বাস্কেটটা আজকে ফুললি বাগাবো, মানে পরিষ্কার করবো। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর
আর এদিকে দেখুন একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার এই যে চশমাটা আগের ভাঙাটা ওটা ওখানে দিয়ে দিয়েছি। আমি তো প্রবাসের ঘরকন্যা দিদিকে খুব দেখি, মানে ওনার ব্লগই আমি ভীষণ দেখি। তো ওনার দেখে একটা জায়গায় এরকম পড়ানো থাকে, তো ওটা দেখে আমি ভীষণ ইন্সপায়ার হই আর কি ওনার সব কাজেতেই। আমার সত্যি কথা ব্লগিংয়ে আসাও কিন্তু ওনার জন্যে, মানে ওনাকে দেখে ভাবতাম যে যখন কিছু একটা করা যাক, ব্লগিংটা শুরু করা যাক, যাই হোক। তো মোচা ফাইনালি ডান। এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়ার। এটা একটা ছোট্ট ক্লিপ আমার ছেলের স্কুলের প্রোগ্রামে। পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। ইয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। রাখার মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্যি নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানি চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা। আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ খেয়েছে বেগে। তো 25শে বৈশাখ ছেলের প্রোগ্রাম করানোর পর দুপুরবেলায় লাঞ্চ করার পর আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, দেখলেনি বাড়িতে আসার পর ওকে দুটো ওই নাচটা আর ছড়াটা করিয়েছিলাম। তো এত শরীর খারাপ হয়ে গেছিলো, সারাদিন আমার আর কিচ্ছু শ্যুট করতে ইচ্ছে করেনি। আর এত বৃষ্টি যে বলার কথা নেই। তার মধ্যে আমার হাতে কোনো পোকা, ওই ঝড় টরের সময় জানলা বন্ধ করে কোনো পোকায় মনে হয় চেটে দিয়েছে, বিষাক্ত পোকা। কী যে বীভৎস হয়েছে সেই যন্ত্রণায়। আমি পরে শেয়ার করছি ভিডিওটা। এদিকে দেখুন, ওই জন্য পরের ব্লগটা যখন এডিট করতে গেলাম তো ওইটুকু ব্লগ, সেই জন্য আমি 25শে বৈশাখের পরের দিন আর দিইনি। নেক্সট দিন ভাবলাম শ্যুট করে দুদিনের একসাথে দিয়ে দেবো। আর কি যে ভারী ভয়ঙ্কর বৃষ্টি পড়ছে, আমার হাজব্যান্ডও বেরোতে পারছে না, ছেলেও ঘরে। আর আজকে আছে আমার এক দেওরের গৃহপ্রবেশের নেমন্তন্ন বাড়ির কাছেই। তো যাবো যে রেডি হয়ে প্রায় 12টার পর থেকে বসে আছি। ছেলে স্নান টান হয়ে গেছে, মানে আমি এমনি জামা কাপড় পরছি না, ছেলেকেও পরাচ্ছি না, কারণ এত বৃষ্টি হচ্ছে। তো আগে বৃষ্টি থামুক, এত বাজ পড়ছে আর বৃষ্টিটা হচ্ছে ভীষণভাবে, বেশ সুন্দর দেখতে লাগছে, ভাবলাম একটু শেয়ার করি। তো চলুন রেডি হয়ে চলে এসেছি এখানে দেওরের বাড়িতে, মানে মামা শ্বশুরের ছেলের গৃহপ্রবেশ। আর এখানে শ্যামলদা পুজো করা হয়ে গেছে, কারণ আমি অলরেডি ঢুকেছি 2টোর সময়, আর 2টোর সময় তো পুজো কমপ্লিট তো হয়ে যাবে, যাওয়ারই কথা। এখানে মাসি শাশুড়ি বসে আছে, আর এইটা এখনও ফ্ল্যাট পুরো কমপ্লিট হয়নি, মানে ইন্টেরিয়ারের কাজটা। আর এখানে ছেলেকে দেখুন, ওর বাবাকে খেতে দিয়েছে, তো ও মানে ওকে ভাত খাইয়ে নিয়ে এসেছি ঘর থেকে, 2টোর সময় এসেছি, তোকে খাইয়ে নিয়ে আসতে, স্কুল গেছে সকালে।
আর এদিকে এদিকে রুমটায় দেখুন আমাদের সেই ছোট্ট বেবি, ওরই মানে ওদের বাড়িরই গৃহপ্রবেশ আজকে। তো যাই হোক, এই হলো ব্যাপার। বাইরে দেখুন, আমি দেখাই, ওদের ব্যালকনি থেকে আমাদের বাড়িটা পুরোপুরি দেখা যায়। তো ওই দেখুন, দেখতে পাচ্ছেন, আমি তো ছাদে প্রায় দিনই যাই। এই যে হলুদ বর্ডার দেওয়া সাদা বিল্ডিংটাই আমার ফ্ল্যাট, আমাদেরও 4th ফ্লোর, ওদেরও 4th ফ্লোর। তো যাই হোক, এইটা হচ্ছে ব্যালকনির ভিউটা। এখন যেহেতু কাজ চলছে, আর এখানে আরেকটা মানে ওর দাদা, দেওরের ছেলে আছে, মামা শ্বশুর সবাই আছে, আত্মীয় স্বজন। আর আমি দেখুন এইভাবে রেডি হয়েছিলাম, কারণ ফাইনাল লুক শেয়ার করতে পারিনি, কি সেজেছি না করেছি। আর এই যে কানেরটায় পড়াছিলাম, আর এই সিম্পলভাবে সেজে, কারণ ঘরোয়া অনুষ্ঠান। আর এখানে এদের কয়েকটা ছবি নিলাম, দুই ভাইয়ের, মানে আমার নিলাম, তারপরে একটু বসে খেলছিল সেটা নিলাম। তো যে রিদিম আর আমার ছেলে। তো যাই হোক, চলুন বাড়ি ফিরবো, 3:30 বাজছে। এই দেখুন, এই আমার হাতের এই মারাত্মক অবস্থা, আর একটা জায়গাতেও হয়েছে সেমভাবে। তো জানি না কীভাবে হলো। তো যাই হোক, ডক্টর একটা খাবার ওষুধ দিয়েছে আর একটা মলম দিয়েছে, লাগাচ্ছি আর খাচ্ছি। তো সকাল থেকে রান্নাবান্নার ব্যাপার ছিল না, ছেলের জন্য করেছিলাম। তো ছেলের রাত্রে দুধ রুটি খেয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে, ঠান্ডা ওয়েদার। আমাদের জন্য নিয়ে এসছে বিরিয়ানি। আমরা আজকে আমরা বিরিয়ানি খাবো ডিনারে, বলো। যদিও আমি নই, আমার খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।